আমাদের সবারই কিন্তু কম বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আবার অনেকেই কিন্তু মাস শেষে স্যালারি পাই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং সেই টাকাগুলো কিন্তু এরকমের এটিএম কার্ডের মাধ্যমে আমরা তুলে থাকি। তো বন্ধুরা, আপনারা জানেন এটিএম বুথে কিন্তু ৫০০ টাকার নিচে টাকা তোলা সম্ভব না। অনেক সময় আমাদের অ্যাকাউন্টে খুচরো টাকা থেকে যায় এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে সেই খুচরো টাকাগুলো আমাদের প্রয়োজন হয়। আমরা জানি অনেকেই কিন্তু এই এটিএম কার্ড ব্যবহার করে দোকান থেকে মেশিনের মাধ্যমে টাকা তুলতে পারি। কিন্তু সবসময় কিন্তু এরকমের এটিএম কার্ড কিন্তু আমাদের সাথে থাকে না, বা পরিস্থিতি বা এমন কোনো স্থানে আমরা থাকি যেখানে মেশিনের মাধ্যমে এটিএম কার্ড দিয়ে টাকা তোলা সম্ভব হয় না। সেক্ষেত্রে কি করবেন? বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে অথবা এটিএম কার্ড থেকে চাইলে আপনারা মোবাইল ব্যাংকিং অথবা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে একদম ইজি টাকা তুলতে পারবেন দোকান থেকে। আপনারা অনেকেই এই প্রসেসটি জানেন, তবে যারা জানেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন, সম্পূর্ণ প্রসেসগুলো আপনি বুঝতে পারবেন কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অথবা এটিএম কার্ড থেকে আপনি আপনার মোবাইলের বিকাশ, রকেট অথবা নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছি আমি মহসিন ইসলাম। আপনারা দেখছেন অলওয়েজ ক্রিয়েটর। চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলে অ্যাপস এর দরকার হবে। আমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট অথবা কার্ড অ্যাকাউন্ট ব্যবহার করি, আমরা কিন্তু অনেকেই অ্যাপস ব্যবহার করি। যেমন আমি মাই প্রাইম, প্রাইম ব্যাংকের মাই প্রাইম অ্যাপসটা ব্যবহার করছি। তো চাইলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের যে সফটওয়্যারটি রয়েছে সেখান থেকেও টাকা ট্রান্সফার করতে পারবেন, অথবা যেই মোবাইল ব্যাংকিং এর টাকাটা নেবেন বিকাশ, রকেট অথবা নগদ, সেগুলোর সফটওয়্যার হলেও কিন্তু আপনারা তার মাধ্যমে টাকাগুলো নিতে পারবেন। তো আমি সর্বপ্রথম বিকাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বিকাশ অ্যাপটা ওপেন করব। আমাদের সবার ফোনেই সচরাচর বিকাশ, রকেট, নগদ এই অ্যাপসগুলো ইনস্টল করা থাকে। তো আমি প্রথমে লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেবো। তো লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাড মানি। অ্যাড মানিতে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ। সো আপনি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমেও বিকাশে টাকা নিতে পারবেন, আবার কার্ডের মাধ্যমেও বিকাশে টাকা নিতে পারবেন। সো আমি আপনাদেরকে কার্ডের মাধ্যমে দেখাচ্ছি। ব্যাংকের প্রসেসটাও প্রায় সেম টু সেম। তো আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো ব্যবহার করে থাকি। নিচে আমেরিকান এক্সপ্রেস রয়েছে। তো ভিসা কার্ড এবং মাস্টার কার্ড থেকে টাকা লেনদেন করার প্রসেসটা একদম সেম। আমি আমার মাস্টার কার্ড রয়েছে তাই আমি মাস্টার কার্ড সিলেক্ট করছি। ওকে, তো এখানে বিকাশ অ্যাকাউন্ট দেখাচ্ছে উপরে। বন্ধুরা, যদি আপনি আপনার নাম্বারও টাকা অ্যাড করতে পারবেন, অথবা অন্য কোনো যদি নাম্বারে আপনি চান যে আপনার কার্ড থেকে অন্য কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেটাও আপনি এখান থেকে আদার্স অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু সেই বিকাশ নাম্বারে টাকা চলে যাবে। তো আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। তো আমি 200 টাকা অ্যামাউন্ট দিলাম। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো একটু লোডিং নিবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মাস্টার কার্ডের যে ইন্টারফেস রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। এখানে আমার কার্ড নাম্বার দিতে হবে। তো আমি এখানে কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে নাম দিতে হবে, কার্ডের যে নাম রয়েছে সেই নামটা আমার এখানে দিয়ে দিতে হবে। এরপরে এক্সপায়ার ডেট রয়েছে সেটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। এরপর পিছনে 3 ডিজিটের একটা নাম্বার থাকে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। একটু লোডিং নিবে। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা আমার নোটিফিকেশন চলে এসেছে। এখানে যে ওটিপিটা রয়েছে সেটা যদি এখানে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করি, তাহলে কিন্তু আমার কার্ড থেকে 200 টাকা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। এভাবে কিন্তু আপনারা রকেট অথবা নগদেও কিন্তু অ্যাড মানির অপশনে ক্লিক করে আপনারা কার্ড অথবা অ্যাকাউন্ট থেকে খুব সহজেই টাকা নিতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন, আমি আশা করি সম্পূর্ণ প্রসেস আপনারা শিখতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ইনশাআল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার সকল মতামত, অথবা আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।